গত রবিবার ইউক্রেন রাশিয়ার 5টি বিমান ঘাঁটির উপর একটি বিশাল ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে যে তারা রাশিয়ার 40টার বেশি সামরিক বিমান ধ্বংস করেছে। এই বিমানগুলোর মধ্যে ছিল রাশিয়ার কৌশলগত বোমারু বিমান যেমন TU-95, TU-22, যেগুলো ইউক্রেনের শহরগুলোতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত হতো। এছাড়াও A-50 নামে একটি বিশেষ ধরনের বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়া বায়ু প্রতিরক্ষা এবং নজরদারির জন্য ব্যবহার করে। এই হামলা রাশিয়ার বিভিন্ন অঞ্চল হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইরকুটস্ক অঞ্চলের বেলায়া বিমান ঘাঁটি, যা ইউক্রেন থেকে 4300 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া মুরমানস্কের ওলেনিয়া বিমান ঘাঁটি, যা রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমান রাখার জন্য পরিচিত, তাও হামলার লক্ষ্য ছিল। কিভাবে হামলাটি হয়েছে? ইউক্রেনের এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের একটি উদাহরণ। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র জানিয়েছে যে এই অপারেশনের নাম ছিল স্পাইডারওয়েভ। এই অপারেশনটি প্রায় 1.5 বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং এটি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং এসবিইউর প্রধান ভাসিল মালিউকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইউক্রেন এই হামলার জন্য বিশেষ ধরনের APV ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলোকে রাশিয়ার গভীর অভ্যন্তরে পাঠানোর জন্য ট্র্যাকের মধ্যে লুকানো হয়েছিল। ট্র্যাকগুলোর ছাদে বিশেষ ধরনের কাঠামো তৈরি করা হয়েছিল, যার ভিতরে ড্রোনগুলিকে লুকিয়ে রাখা হয়। এই হামলার সময় এই ছাদগুলো দূর থেকে খোলা হয় এবং ড্রোনগুলো বিমান ঘাঁটির দিকে উড়ে যায়। এই ড্রোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে ব্যবহার করা হয়েছে, যাতে তারা রাশিয়ার বিমানগুলোর দুর্বল জায়গাগুলোতে শনাক্ত করতে পারে এবং সংযোগ বিচ্ছিন্ন হলে হামলা চালাতে পারে। এই হামলার তাৎপর্য কী? এই হামলা ইউক্রেনের সামরিক ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার একটি বড় প্রমাণ। রাশিয়ার গভীর অভ্যন্তরে, এমনকি সাইবেরিয়ার মতো দূরবর্তী অঞ্চলে হামলা চালানোর ক্ষমতা দেখায় যে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি এবং গোয়েন্দা নেটওয়ার্ক কতটা উন্নত। এই হামলায় ধ্বংস হওয়া বিমানগুলোর মূল্য ছিল $700 কোটি, যা রাশিয়ার সামরিক শক্তির উপর একটি বড় আঘাত। ইউক্রেনের এই হামলা রাশিয়ার জন্য একটি বিশাল ধাক্কা, কারণ এই বিমানগুলো ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত হতো। এই হামলার ফলে রাশিয়ার বায়ুশক্তি কিছুটা হলেও দুর্বল হবে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা ইউক্রেনের অনেক ড্রোন ধ্বংস করেছে এবং কেবল 2টি বিমান ঘাঁটিতে ক্ষতি হয়েছে। এই হামলার ঠিক আগের রাতে রাশিয়া ইউক্রেনের উপর 472টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যা এই যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় রাত্রিকালীন হামলা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা 385টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, তবে 18টি জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত এনেছে, যেখানে 12 জন সৈন্য নিহত এবং 60 জন আহত হয়েছে। এই হামলায় ঘটেছে এমন এক সময় যখন ইউক্রেন এবং রাশিয়া তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন। তবে তিনি অভিযোগ করেছেন যে রাশিয়া এখন শান্তি প্রস্তাবের বিস্তারিত বিবরণ দাখিল করেনি। এই হামলা শান্তি আলোচনার আগে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি তারা এই হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণাত্মক ক্ষমতা কমাতে চায়। অন্যদিকে রাশিয়া এই হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছে। এই ড্রোন হামলা ইউক্রেনের সামরিক কৌশল এবং প্রযুক্তিগত উন্নতির একটি বড় প্রমাণ। এটি দেখায় যে ইউক্রেন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও সক্ষম। তবে এই হামলার ফলে রাশিয়া আরও কঠোর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, যা যুদ্ধকে আরও জটিল করে তুলবে। ইউক্রেনের এই সাফল্য তাদের মনোবল বাড়িয়েছে, বিশেষ করে এমন সময় যখন রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আক্রমণ জোরদার করছে। তবে শান্তি আলোচনার আগে এই ধরনের হামলা আলোচনার ফলাফলের উপর কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান এই যুদ্ধে ড্রোন প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনের এই সাম্প্রতিক হামলা দেখায় যে তারা শুধু নিজেদের প্রতিরক্ষা না, বরং রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতাও রাখে। এই ঘটনা যুদ্ধের গতিপথ কিভাবে পরিবর্তন করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।